প্রায় 5 মাস হয়ে যাবে, 4.5 মাসের মতো চলতেছে। মা চলে গেছে, হঠাৎ করে ভর্তি হতে হবে। তো আপনাদের ভাইয়াকে আমি একবার বলেছি, আল্লাহ আমাকে এমন একটা মানুষ মিলাই দিছে, সত্যি কথা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন ঠিক বাজে হলো সকাল 10টার মতো। তো যাচ্ছি একটু চৌকিট বাজারে, বাসায় একদমই মুরগি নাই, মুরগি কিনতে যাচ্ছি। কারণ হলো আমার বাসায় নর্মালি সব সময় মুরগিটা আর কিছু থাক না থাকে মুরগিটা একদম অ্যাভেলেবেল থাকে। তো এইবার একদম মুরগিটা শেষ হয়ে গেছে। আমার এই যে 2 গেদা, ছোট গেদা বড় গেদা মুরগি খেতে খুব পছন্দ করে। আমরা গরুটা খুব একটা বেশি, বাবা আম্মুর হিসাব সরে যাবে, খুব বেশি একটা আমরা গরুটা আসলে খাওয়া হয় না, আমরা খাই না। এই যে বড় গেদা বলতে বলতে চলে আসছে। বড় গেদা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলতো আম্মু পড়তে বসবো না, পরে বলছো আচ্ছা আমার তো এক্সাম শেষ, হঠাৎ করে মনে পড়ছে তার এক্সাম শেষ। তো তার এখন ছুটি চলতেছে, এই যে ছুটি চলতেছে। আর এই যে ছোট গেদাও অনেক পড়াশোনা করছে, গতকালকে 1 2 3 থেকে 40 পর্যন্ত লিখছে, 1 to 40 লিখছে, তাই না মা? এখন 52 লিখে ফেলছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা বের হই। এই যে চৌকিট বাজারে চলে আসছি, এটা হলো ফলের বাজার। প্রথমে আসছি ফলের বাজার, এখান থেকে ফল টল নিব। তো এই যে বাংলাদেশের কাঁঠাল, দেখি কি নেওয়া যায়। বাবা লিচু, এই লিচু এখানে চলে আসছে। তো এটা কত? 1 বক্স 7। আচ্ছা এখানে দামটা কম। আঙ্গুর কি সুন্দর, একদম ফ্রেশ আঙ্গুর, সুন্দর একদম। এই আঙ্গুরটাও সুন্দর, এটা মালয়েশিয়ান ফ্রুট। রামবুটান, লঙ্গন, ম্যাঙ্গোস্টিন, ম্যাঙ্গোস্টিনটা নিব। স্ন্যাক ফ্রুট, স্ন্যাক ফ্রুট এটাকে বলে স্ন্যাক ফ্রুট, সাপের চামড়ার মতো, এই জন্য স্ন্যাক ফ্রুট। এই যে কলা, ইর আল্লাহ কলার একদম সমারোহ, কত কলা। আম, পেয়ারা। ফলের সাইড থেকে কেনাকাটা শেষ করে এখন এসেছি মাছ মাংসের সাইডে। এই তো এসে দেখতেছি মুরগি, কারণ মেইন উদ্দেশ্যই হলো মুরগি কেনা। তো এখন যে দোকানটাতে ভালো পাবো সেখান থেকে নিব ইনশাল্লাহ। মুরগি নিলাম, 5টা হলো দেশি মুরগি নিলাম, এই যে চামড়া ছাড়ানো দেশি মুরগি, ওকে। আর এখান থেকে 3টা নিলাম, যে ডিম পাড়া মুরগি, দেখে বোঝা যাচ্ছে যে ডিম, ডিম পেটের মধ্যে ডিম, না না। তো এই যে এগুলা ডিম পাড়া মুরগি আর কি, বাট খেতে কিন্তু মজা, এগুলা ভালোই মজা লাগে খেতে। সাতু সেপারেট প্যাকেট কাকা, ওকে। বললাম যে একটা 3টা, তো একটা মানে 3টা 3 প্যাকেটে দিতে আর কি। কিচি কিচি, না না সমস্যা নেই। সুন্দর করে, কি সুন্দর। বাজার ঘাট শেষ করে একটু ডাবের পানি খাওয়ার জন্য দাঁড়াইছি। এই যে ওনাকে বললাম একটু নারিকেল দেখে দিতে। হ্যাঁ ভালো নারিকেল হয়েছে, হ্যাঁ এই তো ঠিক আছে। ওই নারিকেলের ইয়েটা আলাদা দিয়েন আর পানিটা আলাদা দিয়েন। উনি হলো বাংলাদেশি। অনেকখানি আছে, এটা আলাদা একটা প্যাকেটে দিয়েন। কোরানো নারিকেল পাওয়া যায় এখানে? কোরানো নারিকেল কোন জায়গায়? এই যে নতুন বাজারে কোনটা, এটার ভিতরে? হ্যাঁ ভিতরে বলতে সামনে সাইড আছে না? হ্যাঁ আচ্ছা, অনেকগুলো দোকান, কোরাইনা নারিকেলের রস সব পাওয়া যায়। বাবা বাজারঘাট শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। এদিকে রাস্তাটা আমি মোটামুটি চিনি, মানে এখন হলো রাস্তা যদি আমি চিনি তাহলে আমার কাছে গাড়ি চালাইতে খুবই ইজি লাগে, মনে হয় যে আমি মানে এই রাস্তা তো চিনি। কিন্তু যদি রাস্তা না চিনি তখন আমার একটু মানে সমস্যা হয় বলতে মানে মনে হয় যে কি ডান দিকে যাব না বাম দিকে যাব, এরকম একটা ফিলিংস হয় আর কি। তো এই যে আমি তো চিনি, তাই আমার ভালো লাগতেছে, ড্রাইভ করতেও মজা লাগতেছে। তো বাজারঘাট করে চলে আসছি। তো এখানে এটা হলো চিংড়ি মাছ, এই যে দেখাই আপনাদেরকে, এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো সুন্দর, একদম ফ্রেশ চিংড়ি মাছ।
এই যে 1 কেজি চিংড়ি মাছ নেওয়া হয়েছে। এখানে 8টা মুরগি আছে, 5টা আছে রোস্টের সাইজের। এই যে রোস্টের সাইজের আলাদা আলাদা প্যাকেটে করে দিছে। এটা একদিন রোস্টও রান্না করব, আর এমনিতেও লাউ নিয়ে আসছি, একদম কচি লাউ, পুরো একদম কচি সুন্দর বাংলাদেশি কচি লাউ, লাউ দিয়েও রান্না করব। আবার হলো এমনি রোস্টও রান্না করার ইচ্ছা আছে। আর আয়াম কুয়া মানে হলো ডিম পাড়া মুরগি, এই মুরগিটা অনেক মজা। এটা হার্ড চিকেন আর কি। আজকে এখন একটা রান্না করবো, এটা লাউ দিয়ে এখন একটা এই হার্ড চিকেন রান্না করব। একটা বাই করে রেখে বাকিগুলো এখন সব ফ্রিজে ঢুকায় রাখবো। আচ্ছা, পেঁয়াজ নিয়ে আসছি 7 কেজির পেঁয়াজ। আমার এত অবাক লাগছে পেঁয়াজের দাম শুনে। 7 কেজির এই পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, পুরা এইটা 7 কেজি নিয়েছে মাত্র 15 রিঙ্গিত। মানে পুরো অবাক হয়ে গেছি আমি তো ভাবছি, আমি টাকা বের করতেছিলাম যে 27-28 রিঙ্গিত তো অবশ্যই হবে। আমি বলতেছে 15 রিঙ্গিত। আমি হাঁ করে মুখের দিকে তাকায় আছি। তো আর কি করার, ভালো। ওইখানে আসলে পাইকারি, তো চৌকিতে তো সব পাইকারি একদম সুন্দর পাওয়া যায়, তো এটা একটু আলাদা করে রাখি। আচ্ছা, এখানে আছে ফল নিয়ে আসছি। ফলের মার্কেটে ফার্স্টে ঢুকে ফল কিনছি। এই যে আপেল, এখানে 12 পিস আপেল, 12 পিস আপেল হলো 10 রিঙ্গিত। আর এখানে আঙ্গুর আছে, এটা হলো চাইনিজ আঙ্গুর, সিডলেস। এই আঙ্গুরটা খুব মজা, খুবই মজা। তো এই আঙ্গুর নিয়ে আসছি। আর আমার লিচু তো এখনো শেষ হচ্ছে না, লিচু আমার ফ্রিজে এখন অলরেডি আছে, আবার পাইছি, আবারও নিয়ে আসছি। কারণ লিচু আসলে আমার খুব পছন্দের একটা ফল। অন্যান্য ফল আমি এত পছন্দ করে খাই না, লিচু যতটা আমার পছন্দ। তারপরে এখানে আছে কাঁচামরিচ, এই যে ফ্রেশ একদম কাঁচামরিচ। এখানে আছে ম্যাঙ্গোস্টিন, এই যে ম্যাঙ্গোস্টিনটা মালয়েশিয়ান ফল। এদের বাগানও আমরা গিয়েছি, রাফি ভাই যারা পুরো আমাদেরকে নিয়ে গিয়েছিল ম্যাঙ্গোস্টিনের বাগানে। ওইখান থেকে পেরে খাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে আল্লাহর রহমতে। আর এখানে হলো একদম বাংলাদেশের লেবু। এত সুন্দর ঘ্রাণ এই লেবু দিয়ে, চিকেনের ঝোল দিয়ে ইনশাআল্লাহ খাবো। আরো কলা নিয়ে আসছি, কলা উপরে অলরেডি রেখে দিচ্ছি। এই হলো আমাদের বাজার ঘাট। তো ঠিক আছে, সবগুলা ঠিকঠাক করে রাখি তাহলে। সেই যে সকালবেলা বাজার ঘাট করে নিয়ে এসে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, বিকালবেলা একটু বাইরেও গিয়েছিলাম, কিছুই আর আমি রেকর্ড করি নাই। মানে ক্যামেরাটা আসলে অন করার আর সময়ও হয় নাই, আর কেন জানি অনও করা হয় নাই। সকালবেলা তো বাজারঘাট করে নিয়ে এসেছি, বিশেষ করে গিয়েছিলাম মুরগি কিনতে। তো আল্লাহর রহমতে মুরগি পেয়েছি, মন মতো পেয়েছি, মুরগি কিনে নিয়ে এসেছি। আমার বাসায় না সত্যি কথা, মানে ফ্রিজে আল্লাহর রহমতে কোরবানির গোশ আছে। তো গরুটা খুব একটা, যেহেতু আমার বাসায় খাওয়া হয় না, আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, তোষানো তাবিবও না। আপনাদের ভাইয়া পছন্দ করে, যেহেতু আমরা একটা এজে চলে গেছি, তাই আমরা রেড মিটটা একটু কম খাওয়ার চেষ্টা করি। তো এইটাই খেয়েছি, কোরবানির সময় পর খাওয়া হয়েছে, এখন আর আমরা খাচ্ছি না। তাবিব, আমি সব সময় ভিডিও করতে গেলে তুমি ক্যামেরাটা অন করে আমার কাছে চলে, দরজাটা অন করে খুলে আমার কাছে চলে আসো কেন? কেন চলে আসো মা? কেন চলে আসো? হ্যাঁ, তুমি আমাকে অনেক লাভ করো। কত লাভ করো? অনেক। তাবিব, তুমি সবাইকে বলো তুমি যে স্কুলে যাবা, এটা সবাইকে বলবা? বলো, সবাইকে বলো। আমি স্কুলে যাব 2 মান্থসে। 2 মান্থস, আফটার 2 মান্থস তাবিব কোথায় যাবে? স্কুলে। তাবিব স্কুলে যাবে। তুমি কি জানো আম্মুও যে একটা স্কুলে যাব নেক্সট সানডেতে? সানডে? হ্যাঁ, নেক্সট সানডেতে আম্মু যে একটা স্কুলে যাব, তুমি কি সেটা জানো? আম্মুর স্কুলে কত ডেজ? ডে আফটার টুমরো না, 2 days. Tomorrow is Friday, then Saturday, then Sunday. After 2 days. হ্যাঁ, আম্মু একটা স্কুলে যাব, আম্মুর স্কুলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আম্মুর কি স্কুল বলো তো মা? আমি জানি না, আমি তো একটা বেবি ছিলাম, অনেক ইয়ার ছিল, আমি ভুলে গেছি। ও তুমি বেবি, তুমি এই জন্য জানো না? তুমি বেবি? ও, সময় মতো বেবি হয়ে যাও। আবার যখন বলি তুমি বেবি, তখন তুমি বলো না আমি অলমোস্ট 6, আমি বেবি না। আমরা অলরেডি 6 হওনি, অলমোস্ট। তোমরা এখনো 6 হইতে, এটা কি মাত্র জুলাই শুরু হলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখনো 5 মান্থস। 5 মান্থস? হ্যাঁ, আফটার 5 মান্থস তুমি। আম্মুর ফোন বাজতেছে, দেখো তোমার কে কল দিছে। যাও আম্মুর ফোনটা দেখো তো কে কল দিছে। তো তাবিবকে যেটা বলছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করেছি, সেটাই আপনাদেরকে বলবো। আমি আলহামদুলিল্লাহ আবার নতুন করে পড়াশোনা স্টার্ট করতে যাচ্ছি।
তো আপনারা তো আমাকে ড্রাইভিং করতে দেখতেছেন। দাদু ফোন দিছে? দাদু না, এটা আম্মুর মোবাইল থেকে কল আসছে। হ্যাঁ সোনা, কি বাবু? তোষান আমার সাথে না, তোষান আছে। তোমার লাগবে তোষানকে? দাও, বলো তান ভাইয়া ফোন দিছে, ভাইয়াকে দাও। যাও। তো মিস্টার তান সাহেব ফোন দিছে আম্মুর মোবাইল থেকে, আম্মুর মেসেঞ্জার থেকে ফোন দিয়েছে। আম্মুর মেসেঞ্জার থেকে যখন আমার কাছে কল আসে না, তাবিয়া দিক তান দিক, আমার বুকের মধ্যে ধুক করে উঠে। মানে আমার কাছে মনে হয় ইস, আম্মু মনে হয় ফোন দিছে। আম্মুর প্রোফাইল পিকচার তাতে তানের ছবি দেয়া, ওইভাবেই দেয়া আছে। তো আজকে যদি আমার আম্মা থাকতো, আমি এই নিউজটা সবার আগে আমার আম্মুকে দিতাম। তো আমি আমার এই নিউজটা আম্মুকে দিতে পারি নাই, তো নিউজটা আমি সবার আগে আমার শাশুড়িকে দিয়েছি। আমার শাশুড়িকে বলেছি যে মা, আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি। এতদিন আসলে টুকটাক করে গাড়ি চালিয়েছি, এইবারে গাড়ি এখন যে চালাই আলহামদুলিল্লাহ আমি পুরাটাই মোটামুটি গাড়ি চালানো শিখে গিয়েছি। কিন্তু আমাকে মালয়েশিয়ায় যেহেতু আমি আছি, আমাকে মালয়েশিয়ান লাইসেন্স নিতে হবে। তো সেটার জন্য আমি ভর্তি হয়ে গেছি অলরেডি। নেক্সট রবিবারে আমার থিওরি ক্লাস হবে, 6 ঘন্টার একটা থিওরি ক্লাস হবে। তারপরে আমার থিওরি টেস্ট হবে, তারপরে আমার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। থিওরি টেস্টে যদি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পাশ করে যাই, তাবিব দরজা বাবা সরি, থিওরি টেস্টে যদি আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া, আমার মা বাবার ইচ্ছাতে আমি যদি পাশ করে যাই, মাত্র ভাইয়াকে নিউজটা দিলাম, তো তারপরে আমার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। থিওরি টেস্টে পাস করলে আমাকে লার্নার লাইসেন্স দিবে, লার্নিং লাইসেন্স দিবে। তারপরে আমি এরপরের ধাপে গিয়ে আমি প্র্যাকটিক্যাল শুরু করব। প্র্যাকটিক্যাল 3টা ক্লাস হবে, 5 ঘন্টা 5 ঘন্টা 15 ঘন্টার, 3 দিনে 3টা ক্লাস হবে। এরপরে গিয়ে আমি জেপিজে, মানে মালয়েশিয়ার যেখান থেকে লাইসেন্স ইস্যু করা হয় জেপিজে, ওইখান থেকে গিয়ে আমি এক্সাম দিব। এক্সাম দিয়ে দেন লাইসেন্স, আল্লাহ যদি আমার সহায় হয়, তারপর আমি লাইসেন্স নিয়ে বের হব ইনশাআল্লাহ। সত্যি কথা, মানে আমি আমার ফিলিংসটা আমি কাউকে বুঝাইতে পারবো না। আমার খুব আম্মুর কথা মনে পড়তেছে। আমার মার অনেক বেশি শখ ছিল, অনেক বেশি ইচ্ছা ছিল, আমার আম্মার অনেক শখ ছিল যে আমি গাড়ির ড্রাইভিংটা শিখি, আমি ড্রাইভ করি, খুব ইচ্ছা ছিল। তো আসলে ওই দিক থেকে ধরতে গেলে আমি কেন তখন ইচ্ছাটা, আমি বলে না মানুষ বেঁচে থাকতে আসলে মূল্য বুঝে না, মানুষ দুনিয়া থেকে চলে গেলে মানুষের মূল্যটা আমরা তখন বুঝি, কিন্তু তখন বুঝে আসলে আর কোনো লাভ হয় না। তো এমন না যে মার মূল্য বুঝি নাই, মা জীবনে অনেক বড় একটা সম্পদ ছিল, সবসময় মাকে ওইভাবেই ট্রিট করেছি। কিন্তু ওই সময় যদি শিখে ফেলতাম বা ওই সময় যদি লাইসেন্সটা পাইতাম, যাই হোক আমি ওগুলা বলবো না। ওই সময় সেই সময় আল্লাহ আমার ভাগ্যে যেদিনকে লিখে রাখবে সেদিনই হবে। তো মাকে বলতে পারি নাই, মাকে বলতে পারতেছি না। এটার যে কি কষ্ট, মানুষ বলে না টাকা পয়সা না থাকলে কষ্ট, আমার কাছে এখন কি মনে হয় জানেন, জমানো কথাগুলো বলতে না পারার কষ্টটা অনেক বেশি। একটা মেয়ের অনেক টাইপের জমানো কথা থাকে যেগুলা মার সাথে শেয়ার করে, তো সেই শেয়ারিং এর জায়গাটা আমার চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে। আমি হাসি, ঘুরি ফিরি, কথা বলি, গল্প করি, আমার ভিতরে যে একটা হাহাকার, আমার ভিতরে যে একটা কষ্ট, এই কষ্টটা আসলে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না, কাউকে বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ, আমার আশেপাশে যারা আছে তারা আমাকে অনেক টেক কেয়ার করে, অনেক, কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার কষ্টটা কাউকে বলে, আমি বলতেও চাই না। এখন যখন কেউ আমাকে ফোন দিয়ে না আমার আম্মুর কথা বলে, আমার খুব বিরক্ত লাগে। কেন লাগে জানেন, মানে আমার মনে হয় যে না, আমার কষ্টগুলাকে মানে আরো তাজা, মানে আমি ভোলা তো কোনোদিনও সম্ভব না। আমি জিনিসটাকে একটু হলেও মনে হয় যে একটা জায়গায় ব্যথা পেলে একটু মলম লাগাইলে একটু ব্যথাটা যে কমে, আমি ওরকম করার চেষ্টা করি। কিন্তু তারপরও দেখা যায় যে অনেকে ফোন দিয়ে বলে, তাদেরটাও দিক থেকেও ঠিক আছে, কিন্তু আমার তখন মানে শুনতে আমার ভালো লাগে না। আমার মনে হয় যে না, আমার মাকে নিয়ে আমার ফিলিংস শুধু আমার মধ্যে থাকবে, আমি এটা নিয়ে কারোর সাথে ওইভাবে করে কথা বলে আমি আমার ফিলিংসটা বুঝাইতে পারবো না। এই যে আমি আপনাদের সাথে বলি, আমার মনে হয় যে আমি একা একা কথা বলতেছি। তো মা, না মা একটু পরে আসো,
পরে আসবে ভাইয়া। তো এটাই মানে আমার রান্না হচ্ছে কেন? নানুর কথা মনে পড়ছে, ও নানুকে মিস করতেছি আমি। আমি ওদের জন্য কাঁদতেও পারি না, আমি ওদের সামনে কাঁদতেও পারি না। বন্ধ করে দাও সোনা পাখি। তো আমার খুব চিল্লায় বলতে ইচ্ছা করতেছে, আম্মু জানো আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি আম্মু, আল্লাহ যদি চায় তোমার মেয়ে ইনশাল্লাহ লাইসেন্স নিবে, লাইসেন্স নিয়ে ইনশাল্লাহ ড্রাইভ করবে। আমি করি না করি এটা পরের ব্যাপার। আমার মায়ের অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল, জানি না কেন আম্মুর এত ইচ্ছা ছিল। প্রতিদিন সকাল হলে একবার করে বুকের ভিতরে কামড় দেয় যে আম্মুকে ফোন দিতে পারতেছি না। সন্ধ্যার পরে যে টাইমটাতে আম্মুকে ফোন দিতাম ওই টাইমটা তো বুকের মধ্যে কামড় দেয়, আমি আম্মুর সাথে কথা বলতে পারতেছি না। আর কয়দিন পরেই প্রায় 5 মাস হয়ে যাবে, 4.5 মাসের মতো চলতেছে। মা চলে গেছে, হঠাৎ করে চলে গেল, কিছু বলে যায়নি। এটার যে কষ্ট এক সন্তান হিসেবে, এই কষ্ট কাউকে বোঝানো সম্ভব না। পৃথিবীটা আসলে অনেক কঠিন। এই কঠিন পৃথিবীতে মাথার উপরে ছায়া হয়ে থাকে বাবা মা। আমার এই বয়সে আমি আমার বাবা মা দুজনকে হারাই ফেলছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন যেই উদ্দেশ্যে আমি আমার লাইফের নতুন অধ্যায় একটা পার্ট, অধ্যায় বলবো না, আমার লাইফের নতুন একটা পার্ট এটা। আমি ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং পারি, আল্লাহর রহমতে আমি ড্রাইভিংয়ের সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ, পার্কিং থেকে শুরু করে রিভার্স থেকে শুরু করে যাওয়া, মানে আল্লাহর রহমতে আমার হাতে চলে আসছে। তারপরেও এইভাবে পারলে হবে না, আমাকে মালয়েশিয়ান লাইসেন্স নিতে হবে। তো মালয়েশিয়ার লাইসেন্স নিতে গেলে আমাকে ওদের ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে। তো আপনাদের ভাইয়াকে আমি একবার বলেছি, আল্লাহ আমাকে এমন একটা মানুষ মিলাই দিছে, সত্যি কথা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, যে মানুষটা আমার কোনো কিছুতে না বলে না। আমি শুধু একবার বলছি, আপনাদের ভাইয়াই বারবার বলতেছিল তুমি শিখতেছো যেহেতু তুমি একবারে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে শিখো, লাইসেন্সটা নিয়ে নাও। তো আমি শুধু বলছি যে ভর্তি হব। ওকে ভর্তি হও, সাথে সাথে পেমেন্ট করে ভর্তি করে দিয়েছে আমাকে। আমি এটা নিয়ে পরে একটা ভিডিও করব মালয়েশিয়াতে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে ইনশাল্লাহ। আমি আগে ভর্তি হই, লাইসেন্স আল্লাহ আল্লাহ করে পাই, তারপর ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমিও সবার জন্য দোয়া করি। আমার মনে হয় যে সবার ভিতরে যা যা সুপ্ত প্রতিভা আছে, সবার প্রতিভাটাকে কাজে লাগানো উচিত। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে আল্লাহ সহায় হলে মানুষ সব কিছুই করতে পারে। আপনার সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনি চাইলে ইনশাআল্লাহ সব করতে পারবেন, আপনার সার্কেলের মধ্যে থেকে, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ। দোয়া করবেন। নতুনভাবে পড়ালেখা শুরু করলাম, নতুন পড়ালেখা করতে হবে, থিওরি টেস্ট আছে, থিওরি টেস্টের জন্য পড়াশোনা করতে হবে। তো দোয়া করবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।